আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেই বৃষ্টি একটু ছাড়লে আমি একটু যাব একটা আইস ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিতে আইস তৈরি হয়, মাছের আইস। যে আইস দিয়ে আমরা দেখেন বর্তমানে আমাদের অনেক ক্লান্তির মধ্যে আমরা কিন্তু এই আইস দিয়ে বাইরে থেকে শরবত খাচ্ছি। তো সেইটা কিভাবে কতটুকু মানসম্মত হচ্ছে সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো চলেন শুরু করা যাক। তোভাবে তারা আইসটা তৈরি করছে, আর আমি দেখতে পাচ্ছি আমি আইস ফ্যাক্টরির সামনে রাস্তা দিয়ে হেঁটে চলে আসছি। আর আমার ওই পিছনে দেখা যাচ্ছে, পিছনে ওইটাতেই মূলত আইস ওইটার ফ্যাক্টরি। আমি চলেন ওখানে ঘুরে আসি। দেখতে পাচ্ছেন এখানে আসলে এইভাবে কাজ করে। আমি একটু ডিস্টার্বই করছিলাম যে কিভাবে কাজ করে একটু দেখান। কি উনি বলতে চাচ্ছিল। তারপরে এক সময় এটা ভালো ভাবে তাদের সাথে ক্রিয়েট করতে পারলাম যে না, অনেক ভালো অবশ্যই বলেছে। আমি একটু খুঁটিনাটিভাবে তাকে জিজ্ঞেস করলাম বেশি করে। আসলে দেখেন কীভাবে তৈরি হচ্ছে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর এই যে ফর্মার ভিতরে প্রত্যেকটার ভিতরে আইস প্রায় 24 ঘন্টা লেগে যায় এই আইসগুলো হইতে। 24 ঘন্টার মধ্যে আইসগুলো হয়। সেই আইসগুলো আমরা মাছের জন্য মূলত ওনারা ব্যবহার করে থাকি। ওনারা ওখানে দিয়েও রেখে দিয়েছে যে এটা মাছের জন্য ব্যবহার, এটা আমরা অবশ্যই খাবো না। এইটা দেখতেই পাচ্ছেন। ওনার সাথে ভালো সম্পর্ক হয়ে গেল এক সময়। খুব আন্তরিক, খুব ভালো পরামর্শ দিল আমাকে, আমার সাথে কথা বললো, খুব ভালোভাবে কথা বললো। যাই হোক, উনি অনেক ভালো মানুষ। দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখো, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অথবা হলো ওই ফ্রি হলো ওই কোল্ড স্টোর, এই সমস্তগুলো হলো রাখে, সিনাডার রাখে। এদের সিনাডারে কোনো পত্তা হয় না, বুঝলে? এদের সিনাডারে কোনো পত্তা হয় না, এই জন্য এটা রাখে না। যতক্ষণ কারেন্ট থাকে ততক্ষণই কাজ করে। তখন কারেন্ট থাকে। 22 সালের ডিসেম্বর। এই সাল শেষ। এর আগে কোথায় কাজ করতে? মানে অত দূর থেকে এখানে আসছি একমাত্র চাচার সাথে অনেক আলাপ হইল, গল্প হইল, কিভাবে আসছে, কি জিদ করে আসছে সেইভাবে তার সাথে কথাবার্তা হইল। তার সাথে অনেক হাসি রসের কথা হইল। মোটামুটি সে অনেক ভালো, আন্তরিক একটা লোক, খুব ভালো সে কথাবার্তা বললো। সব কিছু মিলে আমার ভালোই লেগেছে, খারাপ না। অনেক দিন হলো আছে এখানে, অনেক দিন হলো সে কাজ করছে। ভালো একটা মানুষ আর কি। চাচার সাথে কথা হওয়ার পরে বললো যে আসো গরু দেখাবো।
কি কি আইস হচ্ছে, আইস দেখাচ্ছে কতটুকু হয়েছে, কি কতক্ষণ লাগবে, আরও সময় কতক্ষণ লাগবে, কতটুকু হয়েছে সেগুলো দেখাচ্ছিল। আমাকে নিয়ে যে আমি দেখতেছিলাম যে এগুলো আইস হয়ে গেছে। চাচা একটা ফর্মা থেকে উঠাইছে, যে উঠে আইস আমাকে দেখাচ্ছে যে দেখো আইস হয়ে যাচ্ছে, কতক্ষণ লাগবে। আমি বললো যে আরও 4-5 ঘন্টা লেগে যাবে, মোটমাট 24 ঘন্টা সময় লাগে একটা ফর্মা থেকে আইস সম্পূর্ণ হইতে। দেখেন কি নোংরা পরিবেশ, আসলে এগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত নয়। দেখুন এগুলো হেঁটে চলে যাচ্ছে, কত দুর্গন্ধ। হ্যাঁ, আর একটা আইস দেখাচ্ছিল কত নোংরা পরিবেশে তৈরি হচ্ছে। এগুলো আসলে আমরা খাবো না, কিংবা আসলে এগুলো আমরা ব্যবহার করব না, সেগুলো অবশ্যই দেখতে হবে। কারণ এই পরিবেশে আপনি কিভাবে সেগুলো খাইতে পারেন কিংবা সেগুলো খাইতে পারেন। তো এই জন্যে দেখানো দরকার ছিল যে আসলে আমরা যে শরবতগুলো খাই সেগুলো আসলে কেমন কি, সেগুলো অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে খাবো। এখানকার পরোটা হিসেবে আছেন দীর্ঘদিন আমার এলাকার পাশেই বাসা আনার। হ্যাঁ, আচ্ছা, দোয়া করেন ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করেন। না, তা তো অবশ্যই, এটাই সেটাই। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।